হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এগিয়ে চলে তো সকলকেই স্বাগত। আর WBP অ্যান্ড KP কনস্টেবল 2024-এর পরীক্ষা কবে সেটা নিয়ে আজ আলোচনা করব। কর্মসংস্থানে একটি খবর প্রকাশিত হয়েছে, তো সেটাই দেখাবো আজকে যে এই মাসে যদি পরীক্ষা হয়, একটা মাসের কথা উল্লেখ করা হয়েছে, তাহলে হাতে আমাদের কত সময় থাকবে। তাছাড়া বিভিন্ন ডেট কিন্তু ভাইরাল হয়েছে এক্সামে, তো সেটা সত্যতা কতটা সেটা নিয়েও কিন্তু বলা হয়েছে। তো সমস্তটাই কিন্তু আমাদের আলোচনার বিষয়। চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই টাইপের ভিডিও পাওয়ার জন্য। তো চলুন দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন কর্মসংস্থানের ফার্স্ট পেজ আমি নিয়ে এসেছি, যেখানে বলা হচ্ছে পুলিশের কনস্টেবল পদে 16,614টি শূন্য পদের পরীক্ষা আগস্ট সেপ্টেম্বরে। তাহলে এখানে কি বলা হচ্ছে, আগস্ট সেপ্টেম্বরে আমাদের পরীক্ষা হতে পারে বা হবে, যেখানে আমাদের হাতে কিন্তু আর 2 থেকে আড়াই মাস মতো সময় বাকি আছে। তো যারা এখনও ঠিকঠাকভাবে প্রিপারেশান নিচ্ছেন না, তাদের বলবো হাতে মাত্র 2 থেকে আড়াই মাস মতো সময় বাকি আছে, প্রচুর ভ্যাকান্সি আছে, এখনও চেষ্টা করুন, কিছু হলেও কিন্তু হতে পারে। নেক্সট এর মধ্যে কি বলা হচ্ছে সেটা দেখে নেব। কি বলছে, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও কলকাতা পুলিশের কনস্টেবল পদের জন্য এবছর যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার পরীক্ষা শুরু হতে পারে আগস্ট মাস থেকে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রের খবর, এই দুই পরীক্ষার জন্য এবার প্রায় 12 লক্ষের বেশি প্রার্থী দরখাস্ত করেছেন। আগের বারের মতো কলকাতা পুলিশের কনস্টেবল পদের জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, তাতে সফল হলে মেন্স পরীক্ষা হবে। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের জন্য এবার থেকে একটি পরীক্ষা হবে, তাই পশ্চিমবঙ্গ পুলিশে প্রার্থীর সংখ্যা অনেক বেশি। প্রার্থীর সংখ্যা বেশি হওয়ার জন্য এবার কাট অফ নাম্বার বেশি হওয়ার সম্ভাবনা। তো আমরা সেফ স্কোর বা টার্গেট মার্কস কত রাখা উচিত সেটা নিয়ে কিন্তু একটা আলোচনা করে দিয়েছি। যারা দেখেননি অবশ্যই দেখে নিন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যে আপনারা 85তে কত অ্যাটেম্প করলে ঠিকঠাক সেফ জোনের মধ্যে থাকবেন, বা 100তে কত পেলে আপনারা সেফ জোনে থাকবেন, বা এই নাম্বারকে টার্গেট করে মক টেস্ট দিন, তবে কিন্তু আপনাদের একটা স্যাটিসফ্যাকশান থাকবে যে এবার আমি প্রিলিমস ক্লিয়ার করব। তো সেটা নিয়ে আলোচনা করে দিয়েছি ইতিমধ্যে, যারা দেখেননি অবশ্যই দেখে নিন, এবং নেক্সট ভিডিওতে কেপি কনস্টেবলের জন্য কিন্তু আলোচনা করব। তো চলুন কি বলছে নেক্সট দেখা যাক। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে আরও খবর, কলকাতা পুলিশের কনস্টেবল আর পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি। তার মানে বোঝা যাচ্ছে যে খবরগুলো ইতিমধ্যে ভাইরাল হয়েছে, যে ডেটগুলো, সেগুলো কিন্তু এখনও সঠিক নয়, সেগুলো কিন্তু আপাতত ফেক, কারণ এখনও ঠিক হয়নি, সেটা কিন্তু এখানে বলা হচ্ছে। লোকসভা নির্বাচন শেষ হলেই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। তার মানে আমাদের হাতে মাত্র কয়েকটা দিন বাকি আছে, এর প্রায় 1 সপ্তাহ পরেই, অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে কিন্তু আমরা ডেট পাওয়ার একটা সম্ভাবনা আছে। নেক্সট, এবার দরখাস্তকারীর সংখ্যা গতবারের তুলনায় অনেকটাই বেশি। শূন্য পদ আছে কলকাতা পুলিশ কনস্টেবলের পদে 3,734টি, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের পদে আছে 11,749টি। পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদে শূন্য পদ আছে 1,131টি। সম্ভবত এই 3 পদের পরীক্ষা হবে আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ। তাহলে হাতে কিন্তু আমাদের 2 থেকে আড়াই মাস মতো সময় বাকি আছে। পরীক্ষার তারিখ ঠিক হলেই ওয়েবসাইটে দেওয়া হবে, বিভিন্ন সমাজ মাধ্যমে প্রচারিত হয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল। নেক্সট আমরা চলে যাব 5 নম্বর পেজে। পদে প্রিলি পরীক্ষা হবে 18ই আগস্ট। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা হবে 22শে সেপ্টেম্বর, আর পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে 15ই সেপ্টেম্বর। এই তথ্যের সত্যতা নিয়ে জানতে চাইলে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে জানানো হয়, পরীক্ষার তারিখ ঠিক হলে ওয়েবসাইটে দেওয়া হবে। তাহলে এটা কিন্তু এখনও অফিসিয়াল খবর নয় যে এই তারিখে পরীক্ষা হবে, কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ। হাতে কিন্তু বেশি সময় বাকি নেই, 2 থেকে আড়াই মাস মতো সময় বাকি আছে। আর ওয়েবসাইটে কিন্তু জানা যাবে, ভোট তো প্রায় শেষ, রেজাল্ট প্রকাশিত হলেই কিন্তু এটা ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে, অর্থাৎ আর 1 থেকে 2 সপ্তাহের মধ্যে কিন্তু আমরা
যে সঠিক খবর সেটা কিন্তু জানতে পারছি। তো এইটুকুই আলোচনা ছিল আজকের এই ভিডিওতে, এইটুকু আপডেট দেওয়ার ছিল। আর যারা প্রিপারেশন নিচ্ছেন, একটা সেফ জোন যদি আপনাদের জানা থাকে তাহলে কিন্তু প্রিপারেশন নিতে আরও বেশি সুবিধা হবে। যে মক টেস্টে আমি যদি এই নাম্বারকে টার্গেট করে মক টেস্ট দিই, যদি আমি এই নাম্বারটা পাই তাহলে আমার একটা চান্স আছে যে এবারের প্রিলিমস পাস করার। যেহেতু একটাই পরীক্ষা হবে ডব্লিউপি কনস্টেবল, তো পাস করলেই কিন্তু মাঠ, তো আর মেন্স নেই। তো এখানে কিন্তু আমরা সমস্তটা আলোচনা করে দিয়েছি, যারা দেখেননি অবশ্যই দেখে নিন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর নেক্সট ভিডিওতে কিন্তু আমরা কেপি কনস্টেবলের সেভ স্কোর বা টার্গেট মার্কস নিয়ে আলোচনা করব। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এই টাইপের ভিডিও পাওয়ার জন্য এবং নেক্সট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর এই ভিডিওটা থেকে যদি কোনো রকম লাভ বা উপকার হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দিন আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিন যাতে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। তো চলুন এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।